বার্ধক্য ভাতা 1000 পান, বার্ধক্য বিধবা, দিব্যাঙ্গ 1 জুন থেকে ওটা ডবল পাবেন 2000 টাকা। বড় খবর, পশ্চিমবঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা দ্বিগুণ করে দেওয়া হলো। এবার আপনারা 1000 টাকার বদলে 2000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। কোন মাস থেকে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, এছাড়াও নতুন যারা ফর্ম জমা করে রেখেছিল তাদেরকেও কিন্তু টাকা দেয়া হবে, তারা কবে থেকে টাকা পাবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আজকে আবারও কিন্তু নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরেই কিন্তু এরকম সিদ্ধান্ত নিয়েছেন যে পশ্চিমবঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা পাচ্ছিল তাদের টাকা দ্বিগুণ করে দেওয়া হবে। এছাড়াও কিন্তু বিজেপি ভোটের আগে যখন প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ভোটে জিতলে কী কী করবে, সেখানেও কিন্তু প্রতিশ্রুতি পত্রে তারা বলেছিল যে তারা ভোটে জিতলে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এই সকল ভাতা বা পেনশন প্রকল্পের টাকাগুলো দ্বিগুণ করে দেওয়া হবে। তো অবশেষে কিন্তু সেই টাকা দ্বিগুণ করে দেওয়া হলো। এবার আপনারা সেই দ্বিগুণ বর্ধিত টাকাই পাবেন। এতদিন যারা মাসে মাসে 1000 টাকা পেয়ে আসছিলেন তারা কিন্তু 1000-এর বদলে 2000 টাকা করে পাবেন। সবাই, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সবারই কিন্তু টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার কথা হচ্ছে, এই যে টাকা বাড়িয়েছে এই টাকাটা কি আপনারা এই মে মাসে পাবেন? দেখুন, মে মাসে বর্ধিত টাকা আপনারা পাবেন না, কারণ নতুন সরকার গঠন হয়েছে, সমস্ত কিছু মানে দপ্তরের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে অর্ডার ইমপ্লিমেন্ট করা সমস্ত কিছু করতে একটু সময় লাগবে। তো সেই কারণে আবার পোর্টালের আপডেটও চলছে, সেই কারণে এই মে মাসে আপনারা টাকা পাবেন না। আপনারা যে টাকা বাড়িয়েছে 2000 টাকা করে, সেটা কিন্তু আপনারা জুন মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার আরেকটা জিনিস সকলেরই আগ্রহ যে আপনারা মাসের পর মাস, বছরের পর বছর বৃদ্ধ ভাতা নতুন আবেদন ফর্ম জমা করে রেখেছেন, কেউ দুয়ারে সরকারে আবেদন করেছিলেন, কেউ ক্যাম্পে মানে কেউ পঞ্চায়েতে বা বিডিও অফিসে আবেদন করেছিলেন, কেউ বিধবা ভাতা, কেউ প্রতিবন্ধী ভাতার নতুন আবেদন করেছিলেন, কিন্তু কেউ নতুনরা টাকা পাচ্ছিলেন না। লক্ষ লক্ষ আবেদন জমা পড়ে রয়েছে। তো নতুনদের টাকা দেওয়ার বিষয় নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমাদের রাজ্যের যিনি নারী এবং শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন নতুন যে আবেদনগুলি পড়ে রয়েছে সেই সমস্ত আবেদনগুলি খতিয়ে দেখে যাচাই করা হবে এবং মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব করা হবে এই নতুন যারা আবেদন মাসের পর মাস পড়ে রয়েছে দপ্তরে, সেই আবেদনগুলো ভেরিফিকেশন করে তাদেরকেও যাতে টাকা পাঠানো যায়। বুঝতে পেরেছি। এবার মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের উপর নির্ভর করছে মুখ্যমন্ত্রী কি জানায় যে নতুনদেরকেও টাকা দেওয়া হবে কি হবে না। তবে আশা করা যায় নতুনদেরও কিন্তু এবার টাকা আসার একটা সম্ভাবনা রয়েছে। অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু এটাই জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর কাছে তিনি বিষয়টা জানাবেন যে এত আবেদন দপ্তরে পড়ে রয়েছে, তারা কেউ টাকা পাচ্ছে না। বুঝতে পেরেছি আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।